আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। যেটা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ সেটাই আমার সামনে এনে দিলেন। আমি শুধু একটি সুযোগ চেয়েছিলাম, অথচ আল্লাহ তাআলা আমার সেই ছোট্ট আশাটাকেও উপেক্ষা করেননি। আলহামদুলিল্লাহ। نور على نور والفرح مليت حضور مبارك يا أجمل قلبين في درب حب وسرور। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নামটা গোপন রাখবেন। আমি চাই আমার এই ছোট্ট ঘটনাটা অন্যদের জন্য শেয়ার করা হোক। হয়তো আমার এই গল্পটা কারো ভেঙে যাওয়া মনকে আবার আল্লাহর দরজায় ফিরিয়ে দেবে। আমি নিয়মিত নামাজ পড়ি না, তবে এতটুকু জানতাম কোনো প্রয়োজন বা ইচ্ছে পূরণের আশায় আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে চাইলে সালাতুল হাজত আদায় করা যায়। তাই আমার ভর্তি পরীক্ষার আগের রাতে আমি আল্লাহর দরজায় হাজির হলাম। আমার হাতে তখন সময় ছিল মাত্র 5 দিন। আমার স্বপ্ন ছিল ত্রিপলিতে পড়ার, কিন্তু প্রস্তুতি তেমন ভালো ছিল না। পরীক্ষার ঠিক আগের দিন মনে হচ্ছিল ত্রিপলি হয়তো আমার জন্য সম্ভব হবে না। অন্তত মাইক্রোবায়োলজি যেন পাই, ত্রিপলি না পেলেও যেন কোনোভাবে একটা ভালো সাবজেক্ট আসে। পরীক্ষার আগের রাতে আমি সালাতুল হাজত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলাম, হে আল্লাহ, প্রশ্নগুলো যেন আমার কমন পড়ে, আমি যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। আর যদি সম্ভব হয় আমাকে ট্রিপল ইটাই দিও। পরদিন পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন হাতে নেওয়ার পর সত্যিই অনেক প্রশ্ন পরিচিত মনে হলো। ইংরেজির এমসিকিউ মোটামুটি দিতে পারলাম, ম্যাথও অনেকটা কমন ছিল, কিন্তু প্রস্তুতি কম থাকায় সেগুলো ঠিকভাবে সমাধান করতে পারছিলাম না। 50 নম্বরের মধ্যে মাত্র 18টি সঠিক হয়েছিল। সময়ও শেষ হয়ে আসছিল, তাই বাকি অনেকগুলো প্রশ্ন আন্দাজে সি বি এভাবে দাগিয়ে দিলাম। এরপর রিডিং কম্প্রিহেনশনের 20টির মধ্যে প্রায় সবগুলোই অনুমান করে দাগালাম। সেই মুহূর্তে আমার ভেতর থেকে পরীক্ষার ইচ্ছাটাই যেন চলে গেল। মনে হচ্ছিল আমি তো মাইক্রোবায়োলজিও পাবো না। কোনো মতে রাইটিং পার্ট শেষ করলাম। মনে হচ্ছিল হয়তো আমার শেষ পছন্দের সাবজেক্টটাও পাবো না। তখন আমার একটাই ভয় ছিল, চান্সটাই যদি না পাই। আমি আল্লাহর কাছে বলতে লাগলাম, আল্লাহ, আমার সম্মানটা রক্ষা করুন, দয়া করে আমাকে ভিক্ষা দিন, আমাকে অন্তত একটা চান্স দিন। মজার ব্যাপার হলো, মুখে আমি শুধু একটা চান্স চেয়েছিলাম, ট্রিপল ই বা মাইক্রোবায়োলজি পাওয়ার আশাও তখন প্রায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু অন্তরের এক কোণে তখন একটা ছোট্ট আশা ছিল, যদি ট্রিপল ইটাই পেয়ে যেতাম। রেজাল্ট প্রকাশের আগেও আমি আল্লাহর কাছে একই কথা বলেছিলাম, ইয়া আল্লাহ, আমাকে ভিক্ষা দিন, আমার সম্মানটা রক্ষা করুন, আমাকে ফিরিয়ে দেবেন না। অবশেষে রেজাল্ট চেক করলাম, আমি শুধু চান্স পাইনি, মাইক্রোবায়োলজিও পেয়েছি। আর তারপর যে বিষয়টি দেখলাম সেটার জন্য আমি এক মুহূর্তের জন্য প্রস্তুত ছিলাম না। ট্রিপল ইও এসেছে। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। যেটা পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম, আমি আল্লাহ সত্যিই সেটাই অবাক আমার হয়ে সামনে এনে গিয়েছিলাম। দিলেন। যেটা আমি পাওয়ার শুধু আশা একটি প্রায় সুযোগ ছেড়ে দিয়েছিলাম, চেয়েছিলাম। অথচ আল্লাহ তাআলা আমার সেই ছোট্ট আশাটাকে উপেক্ষা করেননি। আলহামদুলিল্লাহ। সেদিন মনে হলো, মানুষ যখন নিজের সামর্থ্যের হিসাব করে আশা ছেড়ে দেয়, তখন আল্লাহর কুদরতের দরজা খোলা থাকে। আমরা অনেক সময় ভাবি এটা কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহর জন্য অসম্ভব বলে কিছু নেই। আমার এই ঘটনাটিকে আমি নিজের কোনো বিশেষ আমলের ফল হিসেবে দাবি করছি না, বরং এইটুকু বলতে চাই, আল্লাহর কাছে চাইতে কখনো লজ্জা পাবেন না। আর নিজের দুর্বলতার কারণে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। মাশাল্লাহ, মহান রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় বোনটির নসিবে আরও বরকত দান করুন, আমিন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি কোনো কিছুর জন্য দোয়া করেন, তাহলে আল্লাহর কাছেই করুন। নিজের প্রয়োজন, ভয়, স্বপ্ন সব কিছু তার সামনে খুলে বলুন। তবে দোয়ার পাশাপাশি নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা, পরিশ্রম ও ইবাদত চালিয়ে যান।
শুধু ফলাফল নয়, আল্লাহর সঙ্গে সম্পর্কটাকেও গুরুত্ব দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার দোয়া সঙ্গে সঙ্গে আপনার চাওয়া অনুযায়ী পূরণ না হলেও ভাববেন না যে আল্লাহ আপনার দোয়া শুনছেন না। আল্লাহ কখনো দেরি করেন, কিন্তু তার হিকমত ছাড়া কিছুই হয় না। তাই আজ আপনার পরিস্থিতি যত কঠিনই হোক, হাত তুলে বলুন, ইয়া রব, আমি জানি না আমার জন্য কোনটি উত্তম, আপনি জানেন। তাই আমার জন্য যা কল্যাণকর সেটাই নির্ধারণ করুন এবং তাতে আমার অন্তরকে সন্তুষ্ট করে দিন। আর যখন কোনো দোয়া কবুল হতে দেখবেন, তখন শুধু চাওয়া পূরণের জন্য নয়, দোয়া শুনেছেন এমন রবের জন্য সিজদায় শুকরিয়া আদায় করবেন। কারণ শেষ পর্যন্ত আমরা যতটুকু চাই, আল্লাহ তার চেয়েও ভালো জানেন আমাদের জন্য আসলে কি প্রয়োজন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। علينا يهني هيا ليل غني معانا وانشر فرح في دنيا